আসসালামু আলাইকুম। দর্শক, খুবই একটি অমানবিক খবর আপনাদের সামনে উপস্থাপন করছি। স্ট্রেচারে পড়েছিল মায়ের নিথর দেহ, বুকের উপর শুয়ে কাঁদছিল ১.৫ বছরের শিশুটি। দর্শক, এই যে শিরোনামটি আপনাদের সামনে বললাম, এর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর তখন স্বজনরা জানতে পারে যে তাদের নিকটজনের এই পরিণতি। মুহূর্তের মধ্যে তারা ছুটে আসে হাসপাতালে এবং তারপরে শিশুটিকে বলতে গেলে রক্ষা করে এবং যিনি মারা যান তাকেও শনাক্ত করতে পারে। তো কখনো কখনো সামাজিক যোগাযোগের মাধ্যমের যেই ছবিগুলো, সেগুলো কি পরিমাণ মানুষের উপকারে দেয়, এটা হচ্ছে তার প্রমাণ। এক এক অর্থে বলতে গেলে এটি এক ধরনের খুবই মানে মানুষের হৃদয়কে, মনকে স্পর্শ করে এ ধরনের ঘটনা। অন্যদিকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি এই ছবিটি প্রকাশ না পেত, তাহলে কি স্বজনরা পেত, জানতে পারত এই যে অজ্ঞাত পরিচয়ের যে মহিলা রোড অ্যাক্সিডেন্টে যে রাস্তায় পড়েছিল, যার নিথর দেহ, সেই নিথর দেহটি লোকজন কুড়িয়ে বলতে গেলে হাসপাতালে পাঠায়। তারপরে শিশুটি কান্নাকাটি করছিল, তখন বাধ্য হয়ে ওই শিশুটিকে মায়ের কাছে রাখা হয়। আর শিশুটি তখন কাঁদছিল মায়ের দেহের উপর, কিন্তু ততক্ষণে মার জ্ঞানও নাই, তার দেহও নাই। এই পৃথিবী ছেড়ে তখন চলে যায়, কিন্তু অবুঝ শিশুটি তো কান্নাকাটি করেই চলেছে। এমন একটি ছবি যখন নাকি কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ফেসবুকে, তখন এটি ছড়িয়ে যায়। তারপরেই আত্মীয় স্বজনরা ছুটে আসে। দর্শক, তেমন একটি ঘটনা ময়মনসিংহের ভালুকা উপজেলায় বৃহস্পতিবার রাতেই এই ঘটনাটি ঘটে। আহত হয় এক নারী, তার সঙ্গে ছিল ১.৫ বছর বয়সী একটি শিশু। স্থানীয় মানুষরা বিষয়টি টের পেয়ে জরুরি নম্বর 999-এ কল দেন। পুলিশ তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতেই ওই নারীর মৃত্যু হয়, কিন্তু তখনও জানা যায়নি তার পরিচয়। এদিকে মায়ের কাছে যাবে বলে শিশুটি কেঁদেই চলছিল, তার কপালেও ছিল আঘাত। স্ট্রেচারে পড়ে থাকা মায়ের নিথর দেহের উপর শুয়ে কাঁদছিল সে। আহত শিশুটিকে সেখান থেকে সরিয়ে হাসপাতালের ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয়, আর মায়ের লাশ রাখা হয় হিমাগারে। হৃদয় বিদারক এই ঘটনার ছবিটা, যখন নাকি শিশুটি কাঁদছিল মায়ের নিথর দেহের উপর, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটা দেখে রোববার দুপুরে হাসপাতালে ছুটে আসেন ওই নারীর স্বজনরা। স্বজনদের দেখেও কান্না থামছিল না শিশুটির। তার দুই চোখ খুঁজে চলেছে তার মাকে। শিশুটির নাম পরে জানা যায় মেহেদী হাসান, তার মায়ের নাম জায়দা, ৩২। তিনি সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার কুশিউড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রমিজ উদ্দিনের মেয়ে। রোববার দুপুরে নিহত জায়দার বড় ভাই মোহাম্মদ রবিন মিয়া খবর পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে ছুটে যান। রবিন মিয়া বলেন, ফেসবুকে দেখে জানতে পেরে আমি হাসপাতালে এসেছি এবং পুলিশের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেছি। আমার বোন ভালুকায় চাকরি করত। বোন শুধু ঈদে বাড়ি যেত, প্রতি সপ্তাহে তার সঙ্গে যোগাযোগ হতো। বোন হারিয়ে গেছে, বোনের সন্তানকে নিজের কাছে রেখে বড় করতে চাই। তো যেটা ধারণা করা হচ্ছে যে ভালুকা মডেল থানার কর্মকর্তারা বলছেন যে বৃহস্পতিবার রাতে জাহেদার রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। জাহেদার ভালুকা উপজেলায় স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা 999-এ কল দিলে পুলিশের মাধ্যমে হতাহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখান থেকে সরকারি অ্যাম্বুলেন্সে তাদের ময়মনসিংহে পাঠানো হয়। হাসপাতাল সূত্র বলছে, শুক্রবার রাত 8টার দিকে ওই নারী মারা যান, আর শিশুটি হাসপাতালের 26 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটিকে ওয়ার্ডের অন্য রোগীর স্বজনেরা দেখভাল করেন। যাই হোক, একটি খুবই মানবিক ঘটনা, যেখানে হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা করেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় আমরা নিন্দা করি, কিন্তু এই ঘটনাগুলো যদি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটা প্রকাশ না পেত, তাহলে এই জায়দাকে শনাক্ত করা, তার বাচ্চাটাকে রক্ষা করা,
এই কাজটা কি হতো? হাসপাতাল কর্তৃপক্ষ কতদিন এইভাবে তার কাছে রাখতো? হয়তো মানে সেইটি সময় সাপেক্ষ ব্যাপার হতো, যেটা আরো কষ্টের কারণ হতো। তারপরেও মানে দেখেন এই দৃশ্যটা কিভাবে মানুষকে স্পর্শ করছে, যে মা মারা গেছে, নিথর দেহ, তার উপরে শিশুটি চিৎকার করে কাঁদছে। দর্শক, এরকম নানা রকম আম, অমানবিক, হৃদয়কে স্পর্শ করে এরকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত আমাদের আশেপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে। আমাদের কিছুই করার নেই এগুলোকে দেখা ছাড়া। কেননা যে হারে সড়ক দুর্ঘটনা ঘটছে প্রতিদিনই, এই ধরনের মানবিক ঘটনার আর শেষ নেই। এটা যে কবে বন্ধ হবে সেটাও কেউ বলতে পারছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।